হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো গত পর্বে আমরা ইভিল নান 1 খেলেছিলাম, সেখানে আমরা 2টি মাস্ক স্কেপ করেছিলাম। তো তারপরে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আমি পরে এই অন্যান্য মাস্কের যে স্কেপগুলো আর আমার ছোটো ভাই মিলে ওগুলা কমপ্লিট করেছি। তবে ছোটো ভাই বেশি একটি পারেনি, ওকে আমি সাহায্য করেছি। তো এবার চলো আমরা এখন বেলুন স্কেপ শুরু করি। আমাদের সব মাস্কের পিস কমপ্লিট হয়ে গেছে, কালেক্ট করে লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। ডে 1। এখানে দেখতেই পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলের নামে এখানে বোর্ডে লেখা আছে। এবার চলো আমাদের মাস্কটি আগে নিয়ে পাওয়ার দিতে হবে মাস্কে। এই দেখতেই পাচ্ছ এখানে আমি সব কমপ্লিট করে ফেলেছি। আর এই যে আমাদের মাস্কটি। আমাদের আজকে বাচ্চাদের নিয়ে বেলুন স্কেপ করতে হবে, অর্থাৎ বাচ্চাদের বাঁচাতে হবে। এই যে এখানে এবার মাস্কে পাওয়ার যাবে, এই যে পাওয়ার যাচ্ছে মাস্কে। কিন্তু এখানে পাওয়ার হোক তার আগে আমি আরেকটা কাজ করে আসি। আমরা ইভিল নানকে একটু বিরক্ত করে আসি, যেন ইভিল নান বাচ্চাদেরকে না মারতে পারে। ও নো, ইভিল নান তো আমার সামনেই। ইভিল নান কি করছে? হ্যাঁ চলো আমরা ইভিল নানের পিছিয়ে পিছিয়ে যাই। চলো আমরা উপরে চলে যাই। প্রথমে ইলেকট্রিসিটি দিতে হবে। এই যে স্মল কেবল পেয়ে গেছি। ইলেকট্রিসিটি দিয়ে দিয়েছি আমরা। এখানে একটু আওয়াজ করে দিব আর আমরা নিচে দিয়ে চলে যাব। চলো। ইভিল নান নেই। চলো আমরা ওই পাশ দিয়ে চলে যাই, এখান দিয়ে উঠি, এখানে একটু শব্দ করি, যাতে ইভিল নান এখানে চলে আসে আর আমরা উপরে যেতে পারি। ও যে ইভিল নান আসছে। রেডি, 1 2 3। চলো আমরা উপরে চলে যাই। এবার এখানে এই যে একটি মাছ, সিঙ্গিং ফিশ ট্রফ, এটা আমরা এই কোনায় ফালিয়ে রাখবো। আর এই বিল্লান সারা জীবনের জন্য এখানে পরে আটকে যাবে। আমরা এই দরজাটি খুলে এখানে লুকিয়ে থাকবো। আর এখানে তোমরা ভাবছো যে গ্রিল এই জায়গায় কেন? কারণ আমরা আগেই গ্রিল ওখানে বসিয়ে কমপ্লিট করে ফেলেছি, এই কারণে আর এই গ্রিলের প্রয়োজন হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ইভিল নান কি এসেছে? হ্যাঁ, ওই যে ইভিল নান যাচ্ছে। এবার দেখো ইভিল নান আর আসতে পারবে না। ইভিল নান এবার সারা জীবনের জন্য ওখানে আটকে থাকবে। দেখেছো, আমরা দরজাটি আটকে দিই তার প্রাইভেসির জন্য, সে ডান্স করুক। এবার চলো আমরা বাকি কাজগুলো সম্পন্ন করি। সর্বপ্রথম আমাদের মাস্কটি নিতে হবে। এবার আমরা নিচে গিয়ে মাস্কটি নিব, আর তারপরে গুপ্ত রাস্তাটি দিয়ে, যেটা বন্ধ ছিল এখন খুলে গিয়েছে, এখান দিয়ে আমরা চলে যাব। আর এখন শব্দ হলেও সমস্যা নেই, ইভিল নান আসবে না। আমরা এখন টয়লেটের মধ্যে যাব। সর্বপ্রথম এই যে মেয়েটিকে নিয়ে আগে উঠিয়ে দিব, আর আমি একটু বসে আমার কাজটি সম্পূর্ণ করি। আমার কাজ সম্পূর্ণ শেষ। এবার ওই মেয়ের পিছে পিছে যাব। এই চলো মেয়ে।
তবে টয়লেটের টিস্যু ছিল না, যার কারণে এভাবেই এসে পড়তে লেগেছে। মেয়েটির জন্য দরজাটি খুলে দেই, কারণ অনেক কষ্টে আছে মেয়েটি। ইভিল নান তার ঘাড় মটকে দিয়েছে, এই কারণে সে অনেক কষ্টে আছে, যে কান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের একটা সিক্রেট কোড দিয়েছে 6473। আমরা কোডটি গিয়ে আগে বসে আসবো। ও নো, ইভিল নান এখানে কিভাবে আসলো? যাক, আমাদের কাছে মার্কস আছে, সে আমাদের ধরতে পারবে না। 64 কি যেন ছিল, ভুলে গিয়েছি ইভিল নানের কারণে। আবার দেখে আসি। 6473। দরজাটি খুলে গিয়েছে। এবার আমরা এই চাবিটি এখান থেকে নিব। চাবিটি দিয়ে দরজাটি খুলবো। এবার এখানে লক আর একটা কোড আছে, ওই যে গতবার আমরা কেচি দিয়ে যে কেটেছিলাম, ওই কোডটি আমাদের খুঁজতে হবে। এটার মধ্যে আছে, হ্যাঁ দেখেছ, লক আর কোড এখানে পেয়ে গেছি। আর আমরা উপরে যে মাছটি রেখেছিলাম ওটার মধ্যে গিয়ে একটু দেখতে হবে সে মাছ ও ইভিল নান এখানে কেন আসলো, কারণ আমরা তো মাছ দিয়ে তাকে আটকে দিয়েছিলাম। আমরা লক আর কোড নিয়ে এখানে এসেছি কেন? আমাদের তো যেতে হবে উপরে, ফুল বটল গ্রাউন্ডের সেখানে। চলো লকারের কাছে। ইভিল নান আবার সামনে আসবে না তো, কারণ সে কিভাবে ওখানে গেল। এই যে সিজার, এটা আমাদের নিতে হবে, এটা কেচি সিজার। এবার চলো আমরা যাই নিচে। ইভিল নান নাই। নিচে গিয়ে আমাদের এটা ডোরবেলটা কেটে দিতে হবে, তারপর একটি জায়গায় শব্দ করে দিলে শেষ। এখানে কোডটি থাকবে না, কলের কোডটি, কারণ লন্ড্রিনানকে আমাদের কল দিতে হবে। লন্ড্রিনানের কলের কোড তো এখানে নেই, এটার মধ্যেও নেই, তো উপরেই থাকবে মেবি। আর এই সুবাদে আমরা একটু ইভিল নানকেও দেখে আসি যে সে সেখানে রয়েছে কিনা। হ্যাঁ, সে তো এখানেই রয়েছে, তো সে আওয়াজ শুনে নিচে কিভাবে গেল? তার প্রাইভেসির জন্য আমরা আবারও দরজাটি লাগিয়ে দিয়েছি। আর লকার কোডটি এখানেও নেই, এখানে থাকতে পারে। এখানে তো সবগুলো ডয়ার দেখেছিলাম, এটা বাদে এখানে নেই, কিন্তু আরও ডয়ার রয়েছে এই পাশে। হ্যাঁ দেখেছো, এটা হচ্ছে কার্ড উইথ ফোন নাম্বার। এবার আমরা নিচে চলে যাব। এই রুমের মধ্যে কল একটা টেলিফোন রাখা আছে, এই যে এই রুমটা। সরি বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে আর কি, তাই একটু কাশি এসছে। এবার ইভিল নানের সেই লন্ড্রি গাড়িটি চলে আসবে, সেই নানটি নিয়ে। হ্যাঁ দেখছো, চলে এসেছে। এবার আমাদের শুধু ওর ঘুমানোর পালা, অর্থাৎ ঘুমানোর অপেক্ষা। ও কি ঘুমিয়েছে? এখনো ঘুমায়নি, কিন্তু ঘুমাবে। এখনো ঘুমায়নি, ও চিৎকার করলে আবার ইভিল নান চলে আসতে পারে। আর তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকো, এবং কমেন্ট দিয়ে আমাদের উৎসাহ দিও। তোমাদের একটি লাইক এবং কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবার চলো আমরা ওই বুদ্ধিমান বাচ্চাটির কাছে যাই।
এই যে বুদ্ধিমান বাচ্চা, তুমি ব্লু প্রিন্ট তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। ও আমাকে ব্লু প্রিন্টটি কেন দিচ্ছে না? সব তো ঠিকঠাকই করলাম। মার্কস থেকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমাদের তো আগে ওই লোকটির কাছে যেতে হবে ব্লু প্রিন্ট আনার জন্য। ও আমাকে কেন ব্লু প্রিন্ট দিবে? আমার ফোনটা একটু হঠাৎ হঠাৎ হ্যাং করে, ল্যাগ করে, কিছু মনে করো না। আমি রেডমি নোট 9 ফোন দিয়ে খেলছি। হ্যাঁ, এবার ও আমাকে ব্লু প্রিন্ট দিবে এই লোকটি। হ্যাঁ দাও। নাম মাই মিস্টেরিয়াস ম্যান। থ্যাংক ইউ। আর এই যে আমি ব্লু প্রিন্টটি নিলাম, এবার এটি নিয়ে আমাকে ওই বাচ্চাটিকে দিতে হবে। আর এই লোকটি এখানে কাজ শুরু করে দিবে। এবার চলো ব্লু প্রিন্টটি নিয়ে আমরা বাচ্চাকে দিয়ে দিই। ও অনেক বুদ্ধিমান বাচ্চা, ও দেখার সাথে সাথেই বুঝে ফেলবে। দিয়ে দিয়েছি। এবার আমাদের তাড়াতাড়ি কোথায় যেতে হবে? ওই টয়লেটের রুমে যেতে হবে। টয়লেট না, এটা একটা অন্ধকার রুম এর মধ্যে। হ্যাঁ, একটা টয়লেটই মেবি। এবার এই মেয়েটিকে তাড়াতাড়ি সবার আগে আমাদের নিয়ে চলতে হবে, কারণ ও অনেক ডাকাডাকি করে, মাম্মা মাম্মা বলে। সোজা চলে যাও না, এই রুমের ভিতর দিয়ে যেতে হবে। তুমি অনেক ধীরজ, হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। সবার আগে তোমাকে নিয়ে যেতে হবে, কারণ তুমি পরে মাম্মা মাম্মা বলে ইবিল নানকে ডেকে দিবি। এখন একজন রয়েছে, তুমি একটু পরে আসো। এবার আসতে পারো আমাদের পিছে পিছে। শুধু মাম্মা মাম্মা বলে আমাদের বিপদে না ফেলিয়ে দেয় আল্লাহ জানে। এই কারণে ওকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও নো, তাড়াতাড়ি। তুমি আবার ভিতর দিয়ে ঢুকেছো কেন? দেখছো না আমি ওকে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি 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 ওকে নাও, তাড়াতাড়ি ওকে নাও। ও অনেক বিপদ। আরে ভাই, তুমি ঢুকেছো কেন? দেখছো না আমি ওকে নিচ্ছি। ও তো পরে মাম্মা মাম্মা বলে বিপদে ফালিয়ে দিবি। যাও, হ্যাঁ তুমি সোজা যাও। চলো। হ্যাঁ, গাড়িটিও ফাঁক করে দিয়েছে, যার কারণে বাচ্চাগুলো আর আমি সাথে এখন ঢুকতে পারবো। ওকে নিয়ে একদম মাঝখানে নিয়ে দিয়ে আসতে হবে, না হলে গাড়িটা আটকাবে না। যে দেখেছো, ওই লোকটি তার ঘরটি উল্টো করে ফেলেছে। এই লোকটির পা ভাঙা হলে কি হবে? এই ঘরের লোকটির, ওর শক্তি আছে অনেক। ওকে একদমই কর্নার এনে রেখে দিব, যাতে এবার মাম্মা মাম্মা বললো আর সমস্যা হবে না। হ্যাঁ না, এবার তুমি দাঁড়িয়ে থাকো আর মাম্মা মাম্মা বলো। এই যে এই লোকটির কথা বলছি, এর অনেক শক্তি, পা না থাকলেও পুরো ঘরটি উল্টিয়ে দিয়েছে একা। আর এরা আবার কাপড় শিলের কাজ করছে, এখানে বেলুন বানাবে তারা কাপড় দিয়ে। আর আমি আমার মাস্কের জাদু দেখিয়ে চলে যাই এই পাশে। এবার ক্রোবারটি প্রথমে আনতে হবে, কারণ ওদের রুমের মধ্যে সিলিন্ডার আছে, আর এই গ্যাস সিলিন্ডার না থাকলে এই বেলুনটি উড়ানো যাবে না। গ্যাস সিলিন্ডার, তারপরে আগুন লাগবে। এই বিল্লান যে এই ঘরে পূজা করে, ওই ঘরে আগুন রাখা আছে, তো ওখান থেকে আমরা একটি লাঠি দিয়ে আগুনটি নিয়ে নিব।
আর আওয়াজ হলে সমস্যা নেই, ইভিল নান আসবে না, কারণ ইভিল নান ওখানে সারা জীবনের জন্য আটকে গেছে। এটা এখানে মারি, ওইটাও নিয়ে আসি, দুইটা একসাথে নিব, না হলে আবার আসতে হবে, দেরি হয়ে যাবে। এবার চলো, গেমটি প্রায় কমপ্লিট। দরজাটি আপাতত লাগিয়ে দিই, এটা এখানে ফেলি, এটা আবার নেই আগেরটা। এবার আমরা এখান দিয়ে চলে যেতে হবে এখানে, এখানে সেটার মধ্যে লাগিয়ে দিতে হবে একটি, আবার চলে যেতে হবে, আবার এটি নিতে হবে, আবার চলে আসতে হবে, আবারও লাগিয়ে দিতে হবে। আর ওদের কাজ কমপ্লিট হলে একটু বেলুনটি একটু উপরে ফুলে যাবে, আর তখন আমাদের আগুন নিয়ে আসতে হবে। ওদের কাজ এখনো কমপ্লিট হয়নি, এই পার্টটা বাকি আছে, এই যে এবার কমপ্লিট হয়ে যাবে। ওরা সেলাই করবে, এখন সেলাই করছে, এর দেখে এবার বেলুনটি ফুলে যাবে। আমি এখান দিয়ে একটু দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, কাজ মনে কমপ্লিট। হ্যাঁ, দেখেছো ফুলে গিয়েছে। এবার শুধু এখানে আগুন লাগাতে হবে। এবার চলো আমরা তাড়াতাড়ি করে আগুন আনতে যাই। আগুনটি ইভিল নানের পূজার রুমে। এই যে এখান থেকে এটা নিব, একটা লাঠি, এই আগুনে মারবো, আবার লাঠিটি নিয়ে নিব। এবার জলদি যেতে হবে, নাহলে আবার আগুনটি নিভে যাবে। এসে পড়েছি আমরা, আগুনটি নিবার আগেই লাগাতে হবে। হ্যাঁ, লাগিয়ে দিয়েছি। এবার বেলুনটি উপরে উঠে যাবে, আর ঘরটিও সোজা হয়ে যাবে। এই মেয়েটি আগে ঢুকে গিয়েছে, এবার সবাই ঢুকবে একের পর এক। এই বাচ্চারা সবাই তাড়াতাড়ি ঢুকো। আমরা দুজন এখানে লিডার, ও আমার বন্ধু, ওর পার্টি কীভাবে জানি ভেঙে ফেলেছে, বলতে পারছি না। হ্যাঁ, ঢুকো সবাই। আর কোনো বাচ্চা আছে? হ্যাঁ, বন্ধু গোনা শেষ হয়েছে। হ্যাঁ, আর ও বাকি আছে, আমরা তিনজন আর কি বাকি আছে। এবার চলো আমরাও চলে যাই। হ্যাঁ চলো, আসো বন্ধু। এবার তারই সাথে আমার গেমটিও কমপ্লিট। আমরা এই বিলনানের পার্টটিও শেষ করে ফেলেছি। তবে বন্ধুরা দুঃখিত, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি এই যে বিলনান এখন তাকিয়ে আছে আমাদের দিকে। তবে বন্ধুরা দুঃখিত, সম্পূর্ণ ভিডিওটি দিতে পারিনি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, পার্ট হয়ে যাবে, তোমরা দেখেও মজা পাবে না, যার কারণে আমি অফলাইনে বসে গেমটি কমপ্লিট করেছি। আর মার্কসের ভিডিওটি তোমাদের দিয়েছি। এখন সবাই সুখে শান্তিতে থাকতে পারবে। আমার নামটিও মুছে গিয়েছে, প্রো গেমার X20 দরজা থেকেও মুছে গিয়েছে। এবার তারা সবাই নিজেদের বাড়িতে চলে যাবে। এই যে আমাদের ব্ল্যাকবোর্ড থেকেও নামটি মুছে গিয়েছে। তবে এই দৃশ্যটি অনেক সুন্দর। এখানে লেখা আছে যারা যারা গেমটি আর কি বানিয়েছে, ভয়েস ওভার করেছে, মিউজিক দিয়েছে, তারপরে সার্ভার, এগুলো আর কি দেওয়া আছে। তাহলে আমাদের ইভিল নান 1 গেমটি সম্পূর্ণ কমপ্লিট।
পার্ট। তোমরা যারা যারা এর আগের পার্টগুলো দেখোনি অবশ্যই দেখে আসবে। আর আমরা এরপর থেকে ইভিল নান 2 খেলবো। ইভিল নান 2 খেলার পরে তারপর আমরা অন্য গেম ট্রাই করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা বেশি বেশি কষ্ট করে আমাকে লাইভ সাবস্ক্রাইব করে দিবে, যার কারণে আমার ভিডিওটি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাবে। আর এই ভিডিও গেমটি একটি রিয়েল জায়গা থেকে নেওয়া হয়েছে। তোমরা লাস্টে দেখতে পারবে নিচে লেখা আছে, দিস ভিডিও গেম ইজ রিয়েল অ্যাজ আই ফিল। এটার অর্থ হচ্ছে এটি বাস্তব জীবন থেকে নেওয়া একটি ভিডিও। তো আচ্ছা, এর সাথে আমাদের খেলাটি শেষ হয়েছে। তো সবাই ভালো থেকো, বিদায়, আল্লাহ হাফেজ।